নমস্কার বন্ধুরা, আমার বর সম্পূর্ণ নিজের হাতে রান্না করে আমাদের খাইয়েছে। এটা মাটন, এটা চিকেন, দুটোই ম্যারিনেট করা আছে দই দিয়ে। আর যা যা লাগে, আলু, মাটনের জন্য আলু রেডি আছে। চিকেন আমরা আলু দেবো না, চিকেনটা একটু অন্য টাইপস হবে। এখানে পেঁয়াজ কুচি আছে, দেখো, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুনের পেস্ট আছে, লঙ্কার পেস্ট আছে, আর একটা জায়গায় পেঁয়াজের পেস্ট আছে। এবার মাটনের জন্য রেডি হচ্ছে হাঁড়িতে, সম্পূর্ণ হাঁড়িতেই করা হবে মাটনটা। ফোড়ন দিয়ে দিল গোটা গরম মশলা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো তেলটা গরম হলে ভালো মতো ফুটে গেলে পেঁয়াজের বাটাটা দিয়ে দিয়েছে। তো সাত পাশে মাটনের আলুটাও ভাজা হচ্ছে, আলুটা ভেজে তুলে রাখা হবে। এটা হয়ে গেলে ওই পাশে আমরা চিকেনটা করে নেব, ঠিক আছে। আর যেখানে মাটনটা হচ্ছে দেখো, ওখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আমার বরের হাতের রান্না জাস্ট ওয়াও। দেখুন কষানো হচ্ছে, ভালো মতো কষানো হয়ে গেলে ওর পাশে আলুটাও ভাজা প্রায় মোটামুটি হয়েই এসছে। এখানে মশলাটা কষাতে কষাতে হলুদের গুঁড়ো দেওয়া হবে, হলুদের গুঁড়ো। আর পাশে দেখো কড়াইতে এটা আবার চিকেনের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে গরম হয়ে গেছে তেলটা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। এটাতে চিকেনটাতে পেঁয়াজের পেস্ট দেবো না, কারণ একটু অন্যরকম রেসিপিতে হবে। পেঁয়াজের কুচি দিয়ে এটা ভাজা হচ্ছে, পেঁয়াজের কুচি করে। মাটনে আমরা পেঁয়াজের পেস্ট দিয়েছি, মাটনে পেঁয়াজ কুচি করে দেওয়া হয়নি। সো দেখো, তোমরা দেখতে থাকো। এদিকে মাটনে আবার জিরের গুঁড়ো দিল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, টমেটো কুচি দিয়ে বেশ আবার কিছুক্ষণ ভালো করে স্বাদ মতন লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আবার এটা কষিয়ে নিতে হবে। এদিকে চিকেনেরও আদা রসুনের পেস্ট দেওয়া হলো, চিকেনটাও ভালো করে মশলাটা কষাতে হবে। হাঁড়িতে দেখো মটনটা তোমার ম্যারিনেট করা ছিল দই দিয়ে, সেটাকে দিয়ে আবার ভালো করে কষাতে হবে, হান্ডি মটন যাকে বলে। এদিকে চিকেনেরও লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাচ্ছে, দুদিকেই চলছে, জোর কদমে রান্না চলছে দুদিকেই। স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি দিয়ে দিল। চিকেনটাও দিয়ে দেওয়া হচ্ছে, চিকেনটাও দই দিয়ে ম্যারিনেট করা আছে। দেখো ক্যাপসিকাম কুচি কষানোর পরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছে। মটনের দিকে জলও দিয়ে দিয়েছে, জল দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবে, আলুটা পরে দেওয়া হবে। এদিকে চিকেনটাও বেশ ভালোই ফুটছে, দুদিকেই চলছে জোর কদমে রান্না। মটনে দেখো তো স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছে, জাস্ট স্বাদের জন্য। দেখো প্রায় হয়ে এসেছে কষানো, এখনও আলু দেওয়া হয়নি। এদিকে চিকেনটাও চলছে। চিকেনে কসুরি মেথি দেওয়া হলো, কসুরি মেথিতে টেস্টটা অন্যরকম হয় একদম। কেওড়া জল দেওয়া হলো, একটু গোলাপ জলও দেওয়া হবে, গোলাপ জল। এটা হচ্ছে রেড চিলি সস। এদিকে দেখো মটনের আলুটাও দিয়ে দিল, মটনের আলুটা দিয়ে এবার জল দিয়ে কিছুক্ষণ পরে জাস্ট আলুটা দিয়ে একটু কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওই 15-20 মিনিটের মতন রাখা হবে। জাস্ট ফুটিয়ে গেলে তারপরে আমরা এটা নিভিয়ে দেবো।